মুভির শুরুতে দুই কর্মচারী একটি গাড়িকে দাঁড় করায় আর অ্যান্টিব্যাকটেরিয়াল সলিউশন স্প্রে করছিল। ড্রাইভার জানতে চাইল কী ব্যাপার। তারা বলে বায়োটেক ল্যাবে সামান্য লিক হয়েছে, তাই এই প্রিকশন নেওয়া হচ্ছে। তারপর তার ফোন আসে। ফোনটা ছিল পাশের সিটে। সেটাকে তুলতে যাবে তখনই কিছু একটা যেন গাড়ির সাথে ধাক্কা খেলো। নেমে এসে দেখে একটা হরিণ তার গাড়িতে চাপা পড়ে মারা গেছে। সে বলল, আজ আমার কপালই খারাপ, একটার পর একটা ঝামেলার সাথে জড়িয়ে পড়ছি। তারপর সে ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেই মৃত হরিণটা অদ্ভুতভাবে বেঁচে ওঠে এবং তার চোখ দুটি ভয়ানক রকমের ঘোলাটে। এর পরের দৃশ্যে দেখানো হয় কিম সক ও অফিসে বসে ফোন করছিল। কম্পিউটার স্ক্রিনে এক খবর চোখে পড়ে, জিয়াং রিজার্ভয়ারে অনেক মাছ অদ্ভুতভাবে মারা গেছে। নায়কের এক ছোট্ট মেয়ে আছে, তার মা এখানে থাকে না। অফিসের কাজের চাপের জন্য মেয়ের সাথে ভালো সময় কাটাতে পারে না। নায়কের মা তার দেখাশোনা করে, কিন্তু মেয়েটা জেদ করে সে কালই তার মায়ের কাছে যাবে। যদি বাবার সময় না হয় তাহলে সে একাই যাবে। কি আর করে, ছোট্ট মেয়েকে তো আর একা ছাড়া যায় না। ঠিক করে 7 সকালে তারা বুলেট ট্রেন ধরবে। ঠিক সময় মতো স্টেশনে পৌঁছে তারা নিজের সিটে বসে পড়ে। ট্রেন ছাড়ার সময় হয়েই আসলো। তখনই এক মেয়ে অনেক কষ্টে হামাগুড়ি দিয়ে ট্রেনে উঠে পড়ে। তার পায়ে কালচে ক্ষতচিহ্ন। স্টেশন মাস্টার দেখে ওভারব্রিজে কিছু লোক জটলা করে আছে। এরপর ট্রেন ছাড়ে। মেয়েটা বাথরুমে যাচ্ছিল, পাশে তার বাবা ঘুমিয়ে। বাথরুমের ভেতরে এক পাগলা গোছের লোক বসেছিল আর সে বিড়বিড় করছে আর অদ্ভুত রকমের হাসছে। ফলে সে অন্য ওয়াশরুমের দিকে যায়। সেই ওয়াশরুমের সামনে দাঁড়িয়েছিল ডং সিয়ক। বলল অন্যটাতে যেতে, এখানে তার স্ত্রী ঢুকেছে। ট্রেনের হোস্টেস দেখে মেঝেতে একটা মেয়ে ছটফট করছে। সে তার কলিগকে ফোন করে, কিন্তু সিগন্যাল দুর্বল থাকার জন্য সম্পর্ক করতে পারেনি। তখনই মেয়েটা জম্বিতে পরিণত হয় এবং তার উপর হামলা করে। সেই কোচে স্কুলের ছেলেরা ছিল। জম্বি তাদের উপর হামলা করে, ফলে কোচে এক ভয়ানক হুড়োহুড়ি শুরু হয়। ট্রেন হোস্ট বলে, তাড়াতাড়ি অন্য কোচে পালাও। সবাই পালাতে থাকে। নায়ক দেখে তার সামনেই ট্রেন হোস্টকে এক জম্বিতে আক্রমণ করে। সে তার মেয়েকে কোলে করে নিয়ে ছুটতে থাকে। তার পেছনে জম্বির দল। ডং সিয়কের স্ত্রী ওয়াশরুম থেকে বের হয়। তারা দেখে এক লোককে একজন কামড়ে ধরেছে। দেখছো কি, যাও ওকে হেল্প করো। সে ছাড়াতে যাবে তখনই তার উপর হামলা করে। অনেক কষ্টে সে কোনো ক্রমে বাথরুমে লক করে দেয় জম্বিটাকে। তারপর তারা সবাই এক কামরাতে গিয়ে দরজা বন্ধ করে। জম্বিরা জানে না লক কিভাবে কাজ করে। তারা নিউজ পেপার দিয়ে কাঁচটাকে আড়াল করে, ফলে জম্বিরা কিছু শান্ত হয়। তারপর সেই ট্রেন একটা স্টেশনের উপর দিয়ে যাচ্ছিল। সেখানেও জম্বির হামলা চলছে। মানুষ একে অপরকে খুবলে খাচ্ছে। তারপর ট্রেনে অ্যানাউন্সমেন্ট হয়, এই ট্রেন দেজয়ং স্টেশনে থামবে। সেখানে মিলিটারি মোতায়েন আছে। যাত্রী সকল জানানো হচ্ছে তারা যেন সেখান থেকে নেমে পড়ে। স্টেশনে নেমে সকলে চলতে থাকে। একটা লোক যার নাম ইয়নসুক, সে ছুটে এসে বলে, আমি স্ট্যালন এক্সপ্রেসের সিইও। দেজয়ং স্টেশনে সমস্ত রুট বন্ধ আছে, বাস চলাচলও বন্ধ। সমস্ত শহরে কোয়ারেন্টাইন করা হয়েছে। একমাত্র বুসান স্টেশনটা এখনও পর্যন্ত খোলা আছে।
আমাদের সেখানে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। লোকো পাইলট বলে, আমাদের অন্যদেরকেও সঙ্গে নিতে হবে। সে তাতে খুশি হয় না। যাত্রীরা স্টেশন দিয়ে চলছিল। সমস্ত প্ল্যাটফর্ম ফাঁকা, কোথাও মিলিটারি নেই। নায়ক তার মেয়েকে নিয়ে অন্য পথ ধরে। সেই পাগল লোকটা তাদের পিছু নেয়, বলে, আমিও তোমাদের সাথে যাব। আমি তখন শুনেছি তুমি ফোন কল করছিলে, সমস্ত শহর কোয়ারেন্টাইনে আছে, যান চলাচল বন্ধ, তোমাদেরকে কেউ লিফট দেবে, আমিও তোমাদের সাথে যাব। মেয়েটা বলে, অন্যদেরকেও এই খবরটা দেওয়া উচিত। নায়ক বলে, এই পরিস্থিতিতে শুধু নিজেদেরই কথা ভাবা উচিত। মেয়েটা বলে, তুমি শুধু নিজের কথাই চিন্তা করো, অন্যের জন্য কিছুই ভাবো না। তাই মা আমাদের ছেড়ে চলে গেছে। যাত্রীরা সিঁড়ি দিয়ে নামছিল, দেখে মিলিটারিরা সব জম্বিতে পরিণত হয়েছে এবং তাদের দিকে ধেয়ে আসছে। তারা আবার প্ল্যাটফর্মের দিকে দৌড়াতে থাকে। তারা প্ল্যাটফর্মে কাঁচের দরজা বন্ধ করে দেয়, কিন্তু জম্বিরা সংখ্যায় ছিল প্রচুর। তারা সেই কাঁচের দরজা ভেঙে ঢুকে পড়ে। এরই মধ্যে যারা ট্রেনে উঠেছিল তাদের নিয়েই ট্রেন ছাড়ে। স্কুলের ছেলেদের মধ্যে যারা ছিল তাদের দুজনকে জম্বিতে আক্রমণ করে। এবার ডংসিয়ক, নায়ক এবং সেই ছেলেটা ছুটতে ছুটতে ট্রেনে উঠে পড়ে। ডংসিয়কের স্ত্রীরা যে কামরাতে উঠেছিল সেখানে জম্বি ছিল। তারা কোনো ক্রমে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডংসিয়ক ফোন করে জানতে পারে তার স্ত্রীরা 13 নম্বর কোচের একটা বাথরুমে আছে, আর তারা ছিল 9 নম্বর কোচে। তারা ঠিক করে 13 নম্বর কোচে সবাইকে নিয়ে 15 নম্বরে যাবে, যেখানে অন্য সকলেরা ছিল। এবার তারা জম্বিদেরকে ধোলাই দিতে দিতে এগোতে থাকে। তারা 10 নম্বর কোচটা পেরিয়ে 11তে আসে। সেখানে ছেলেটার ক্লাসমেটরা ছিল, সকলেই জম্বিতে পরিণত হয়েছিল। সে তাদেরকে মারতে একটু দ্বিধাবোধ করছিল। তখনই ট্রেনটা একটা টানেলে ঢুকে পড়ে। অন্ধকার হওয়ার কারণে জম্বিরা আক্রমণ থামায়। তারা বুঝতে পারে জম্বিরা অন্ধকারে দেখতে পায় না। এবার তারা ঠিক করে পরের টানেল আসলে সামনের কোচে যাবে। নায়ক ডংসিয়কের ফোন দিতে বলে। টানেল এলে তারা সেই কোচের একটা সিটে বসে পড়ে এবং ডংসিয়কের ফোনটা কল করে ফোনটাকে দূরে ছুঁড়ে দেয়। জম্বিরা সেই দিকে এগিয়ে গেলে তারা অন্য কোচে চলে যায়, যেখানে তার স্ত্রীরা বাথরুমের মধ্যে ছিল। এবার তারা ম্যাপে দেখে পরের টানেল তাদেরকে 2 মিনিটের সময় দেবে, আর সেই সময়ের মধ্যে তাদেরকে পালাতে হবে। ছেলেটা তার বন্ধুকে ফোন করে, বলে 15 নম্বরের কোচের দরজাটা যেন খোলা থাকে। তারা 13 নম্বরে আছে, 14টা পেরোলেই তারা যেন সেখানে ঢুকতে পারে। ইয়নসুক বলে, তুমি কি নিশ্চিত যে তারা এত দূর থেকে এসেছে অথচ তারা ইনফেক্টেড নয়? সে সবাইকে বলে দরজা যেন না খোলা হয়, না হলে তারাও জম্বিতে আক্রান্ত হয়ে যাবে। 14 নম্বর কোচে অনেক জম্বি ছিল। তারা ঠিক করে যে বার্থে উঠে কোচটাকে অতিক্রম করবে, কিন্তু পাগল লোকটা নামার সময় পিছলে পড়ে যায়। তখনই টানেলটা শেষ হয়। নায়ক তাকে উদ্ধার করতে যায়। সে বলে 1 থেকে 3 গোনার পরই ছুটে সামনের কোচে যেতে হবে, কিন্তু সে একটা ক্যানে পা দিয়ে ফেলে, ফলে জম্বিরা তাদেরকে দেখে ফেলে। সবাই 15 নম্বর কোচের দিকে দৌড়ায়, আর ডংসিয়ক একাই তাদেরকে দরজার কাছে আটকে রাখে। কিন্তু 15 নম্বর কোচের দরজা বন্ধ ছিল। অনেক ঠেলাঠেলি করার পরও খুলছিল না। তারা মেয়েটার মুখ বন্ধ করে শক্ত করে ধরে রেখেছিল, যাতে করে সে খুলতে না পারে। তারা দরজার কাঁচটা ভেঙে সেই কোচে ঢুকে পড়ে।
কিন্তু ডংসিয়াককে এক জম্বিতে কামড়ে দেয়, ফলে সে জম্বিতে পরিণত হয়। নায়ক ইয়নসুককে ধরে মারতে থাকে, বলে দরজাটা সময় মতো খুললে ডংসিয়ক বেঁচে যেত। ইয়নসুক বলে, দেখো দেখো এও ইনফেক্টেড, এদেরকে এই কামরায় রাখা ঠিক হবে না। সকলে বলে এদেরকে আগের কোচে যেতে, এখানে তাদের থাকতে দেয়া হবে না। তারা সামনের দিকে এগোতে থাকে। এই বৃদ্ধা মহিলাটা সামনের দিকে এগিয়ে যায়। সেখানেই তার দিদি জম্বিতে পরিণত হয়েছিল। সে দরজা খুলে দেয়, ফলে সেই কামরায় সকলকে জম্বিতে আক্রমণ করে। ট্রেন লাইনের সামনে একটা মালগাড়ি উল্টেছিল। লোকো পাইলট অ্যানাউন্স করে বলে, সামনের স্টেশনে গিয়ে একটা ট্রেন ইঞ্জিন খুঁজে বের করে সেই ট্রেন দিয়ে বাকি রাস্তা যেতে হবে। যারা বেঁচে আছো তারা তাড়াতাড়ি সেই ট্রেনে উঠে পড়বে। সবাই ট্রেন থেকে নেমে পড়ে। এরপরই একটা ট্রেন প্রচণ্ড গতিতে এসে একটা ট্রেনকে ধাক্কা মারে, ফলে ট্রেন উল্টে রাস্তা বন্ধ হয়ে যায়। নায়করা ট্রেনের তলায় চাপা পড়ে যায়। তারা কোনো ক্রমে বেরিয়ে এগোতে থাকে, আর তাদের পিছনে জম্বি। তারা ট্রেনে উঠে পড়ে, কিন্তু জম্বিরাও তাদের পেছনে ধাওয়া করে। ট্রেনটা ধরে তারা ঘষড়ে ঘষড়ে চলতে থাকে। নায়ক জম্বিদের হাতে আঘাত মেরে তাদের হাত ছাড়িয়ে নেয়। যখন তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, দেখল ইয়নসুক লোকো পাইলটের কেবিন থেকে বেরিয়ে আসছে। সে জম্বিতে পরিণত হয়ে গেছে। নায়ক তার সাথে লড়াই করে, কিন্তু সেও ইনফেক্ট হয়ে যায়। তখন সে তার মেয়েকে আর ডংসিয়কের কেবিনে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। তারপর ট্রেন থেকে লাফ দেয়। এরপর ট্রেনটা একটা টানেলের সামনে এসে থামে। সেখানে মিলিটারিরা মোতায়েন ছিল। তারপর তারা নেমে সেদিকে এগোতে থাকে।